কাছে ছিলে দূরে গেলে দূর হতে এসো কাছে। প্রায় 1 মাস হয়ে গেল লকডাউনে বাড়িতে বসে আছে। কাছের মানুষরা সব দূরে চলে গেছে। দূর থেকে কাছে আসার আশায় অনেকেই দিন গুনছেন তাদের প্রিয়জনের পথ। জানি না অপেক্ষা শেষ হবে কবে। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে আমি খুব ভালোবাসি। বলতে পারেন এটা আমার প্রথম প্রেম। কিন্তু এই কর্মব্যস্ততায় কোথায় যে উধাও হয়ে গেছিল প্রেমটা, এই লকডাউনে আবার তাকে টেনে নিয়ে এসেছি। এই রোজকার ভালো লাগা না লাগা, যা যা ঘুরছে, যা যা দেখছি আশেপাশে, সব লিখে রাখি এখানে। এখন শুধু मैं और मेरी डायरी। কোনো ভাইরাসকে ঢুকতে দেবো না আমাদের মধ্যে, বলে দিলাম। কালকের দিনটা বেশ ভালো কেটেছে জানেন। ইনফ্যাক্ট এক একটা দিন কিরকম নতুন করে আসছে আমার কাছে, ভালো লাগছে বেশ। তবে একটা জিনিস আমি বুঝতে পেরে গেছি, যতই বাধা আসুক, যতই ঝড় আসুক, সেগুলো আটকাবার ক্ষমতা কিন্তু আমার আছে। এক একদিন এক এক রকম করার চেষ্টা করছি। তবে কি জানেন, আমার প্রফেশনাল বন্ধুবান্ধব বা ছোটোবেলার বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন, পরিবারের লোকজন, এই সবার ওপরে কে আছে জানেন? আপনারা। এক্স্যাক্টলি, জি বাংলার দর্শকরা। আমি তো আপনাদেরই দেবযানী, আর তাই তো বারবার ছুটে আসি আপনাদের কাছে। যেমন আজ এসছি প্রিয় তারকার অন্দরমহল নিয়ে। এই সময়টা হলেই আমার খালি মনে হয় আপনাদের সঙ্গে আড্ডা মারি, একে ফোন করি, তাকে ফোন করি। যাই হোক, আজকে কার সঙ্গে আড্ডা মারবো ভাবতে ভাবতে হঠাৎ সন্দীপ্তার কথা মনে হলো। কেন জানি না, মেয়েটা কি করছে, কেমন আছে। তারপর আবার কি শুনলাম জানেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাত পায়ে চোট পেয়েছে। তাই ভাবলাম আজ ওর অন্দরমহলে যাওয়া যায়। লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। এই সন্দীপ্তা, দেবযানী, এই তুমি না খুব ভালো সময় ফোন করেছো জানো তো। আমি এখানে নাচ প্র্যাকটিস শুরু করছিলাম। রোজ তো মা বাবাকে দেখাই, আজকে তোমাকে আমার নাচ দেখাবো। ও মা, কি রে, এই তো শুনলাম তোর পায়ে চোট লেগেছে। দেখেছিস কত কিছু রটে। যাকে ভালো টাইমে এসে পড়েছি। বল, নাচ প্র্যাকটিস করছিলিস? কতদিন তোর নাচ দেখিনি, চল দেখি একটু। দেখো, এই জল দেখলে না মাঝে মাঝে আমার হাসি পায় জানো তো। কেন বলছি তোমার, ছোটবেলায় একবার মা বাবা আমি পুরী ঘুরতে গেছিলাম, তখন ক্লাস 5-এ পড়ি। সেখানে গিয়ে, আচ্ছা এই কথাটা মা বাবার সঙ্গে বললে আরো বেশি মজা হবে, চলো ওই ঘরে যাই। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। আচ্ছা শোনো, বলছি ফোনে আমার সাথে কে আছে দেখো, দেবযানী। নমস্কার, আপনাদের অন্দরমহলে ঢুকে পড়েছি। নমস্কার। বাহ, আপনি তো খুব ভালো গান গান। আচ্ছা বলছি মা, দেবযানীর দিকে বলো না পুরীর ঘটনাটা। কোনটা বলতো? আরে ওই তো পুরীর সমুদ্র, নুইয়া, আমার অবস্থা। ও আচ্ছা আচ্ছা, আমরা একবার পুরীতে গেছিলাম, ও তখন ক্লাস 5-এ পড়ে। হ্যাঁ, তখন আমি সাঁতারও কাটতে শিখিনি। তা আমরা বিচে ঘোরাঘুরি করছি, তা একটা নুলিয়া এসে বলছে চলো তোমাকে টিউবে করে আমি সমুদ্রটা ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, তারপর যেটা হলো, সে আমাকে নিয়ে গেল সমুদ্রের মধ্যে। বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ একটা বিশাল বড় ঢেউ আসে, একদম আমাকে আর নুলিয়াকে আলাদা আলাদা করে দেয়। মানে ওর টিউবটা হাতছাড়া হয়ে যায়। আমার তো মানে
মানে নাকে মুখে জল ঢুকে কি অবস্থা হতে পারে বুঝতেই পারছো। হ্যাঁ, আর নুলিয়াটা তারপর খানিকক্ষণ পর স্টেডি হয়ে সে এলো, এসে আমাকে মা বাবার কাছে আবার পৌঁছে দিয়ে গেল ঠিক, কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু মজার ব্যাপার কি বলতো, মানে এই ঘটনাটা ঘটার পরেও কিন্তু আমার অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ওপর বা অ্যাডভেঞ্চারের ওপর কিন্তু ভালোবাসা একটুও কমেনি, বরঞ্চ আরো বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে তোমার সাথে সব গল্প করবো না। বাবা ডিস্টার্ব করবো না, তুমি মধ্যে গান শোনো, আমি দেবদানীদের সঙ্গে পাশের ঘরে গিয়ে কথা বলছি। ওকে 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 ওকে, ঠিক আছে। তোমার যেটা বলছিলাম, আমার না ছোট থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর উপর মারাত্মক শখ। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হতো যে এই সব কিছুতে আমার মা বাবা প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে। আমার বাবা ছোট থেকেই বলতেন যে নিজের দায়িত্ব নিজে নিবি, নিজে কোনো সমস্যায় পড়লে সেটা নিজে সলভ করার চেষ্টা করবি। তো এইভাবে আমার বড় হয়ে ওঠা। আর কখনো বাধ্যবাধকতা ছিল না যে এটা করতে হবে, এটা করবে না, ওটা করবে না, এটা নয়। তো এই যে মানে আমার ওপর তারা অগাধ বিশ্বাসটা করেছেন, আর তার জন্যই না কোথাও ওই বিশ্বাসটাকে আমি মিসইউজ করিনি। আমারও মনে হয়েছে যে না, আমাকে তারা যখন এত বিশ্বাস করেছেন তখন সেই বিশ্বাসের মর্যাদাটাও আমাকে দিতে হবে। প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরেছি, আড্ডা মেরেছি, কিন্তু ঠিক সময় বাড়িও চলে এসেছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমি সবকিছু এসে মা বাবাকে গল্প করতাম। তো আর এমনিতেই দেখো ছোট থেকে আমার খুব সিলেক্টিভ বন্ধু বান্ধব। তো কারা কারা আছেন আপনার এই সিলেক্টেড ফ্রেন্ড লিস্টে? আমিও একটু শুনি। রাহুল আছে, দেবপর্ণা আছে। এই দাঁড়া, দেবপর্ণা কি করছে রে? দেবপর্ণা বহাল তো বিয়েতে আছে। তুই বলো না, কদিন আগে ওর বিয়ে হলো, তারপরে লকডাউন। তার মানে গিন্নিমা আমাদের দারুণ ভাবে গুছিয়ে সংসার করছেন। ওকে ধরবো ভিডিও কলে? হ্যাঁ, কি যে করছে আমার খুব জানার ইচ্ছে। তুমি করো ওকে একটু ফোন। দাও ওকে ধর, দেখি কি করছে। নমো নমো শঙ্কর ভোলেনাথ শঙ্কর, জয় লোকনাথ শম্ভু হে শিবায় শঙ্কর। এই দেবপর্ণা, দীপজা দিদি। দীপজা দিদি, কি করছিস তুই? এই তো স্নান সেরে পুজো দিলাম। পুজো করছিলি? আমাদের প্রসাদ দে। দাঁড়াবো, এই না ভার্চুয়ালি দিয়ে দিলাম, ঠিক আছে? চল ভার্চুয়ালি প্রসাদ খেয়ে নিয়েছি। আমিও ভার্চুয়ালি প্রসাদ খেয়ে ফেললাম। এই দেবপর্ণা, দেবজনের দিকে দেখা না তো সেই অসাধারণ হাসিটা। আমার হাসি তো তুমি আমার থেকে ভালো করো, তুমি হেসে দাও না। সেটা কি বলছি দেবজানিদি, ব্যাপারটা এরকম, দেবপর্ণা যখন হাসতে শুরু করে তখন সেই হাসি চলতেই থাকে, থামতেই চায় না। একটু একটু দেখাচ্ছি তোমার, ব্যাপারটা এরকম হয়। হাসি আর থামবে না, হাসি চলতেই থাকে। তুই তো বেশ মজায় আছিস রে। হ্যাঁ, মজায় আছি। হানিমুনে যাওয়ার কথা ছিল, এসবের জন্য তো সব ক্যান্সেল হয়ে গেল। বাড়িতে বসে আছি এখন। লন্ডন যাবি নাকি যাবি রে রঙ্গন, হানি তোকে নিয়ে যাব হানিমুন। আর দেবপর্ণা, হানিমুন ক্যান্সেল হয়ে গেছে তো কি হয়েছে, এতটা সময় তো বরের সঙ্গে কাটাতে পারছিস। এখনই তো আসল সময় যখন তুই ওকে ভালো করে চিনতে পারবি। তাই বলে এতদিন এরম ভাবে থাকলে ভালোবাসার বদলে এরপর ঝগড়া শুরু হয়ে যাবে। বালাইশা, ঝগড়া করতে কেন যাবি? দেবজানি জানো, ও বিয়ের পর প্রথম দিন শ্বশুর বাড়িতে গেছে, তারপরে শ্বশুরকে নাচ দেখে দিয়েছে। সেটা তো ঠিকই, শ্বশুরমশাই তো বাবার মতোই হয়, ইনফ্যাক্ট বাবাই তো হয়। একদমই তাই। জানো তো একটা মজার ব্যাপার হয়েছে, রিসেপশনের দিন ও গাড়িতে ঢুকেছে, আমি এবার অন্য একটা গাড়ি চালিয়ে ঢুকেছি। খুব মজা হয়েছে। আচ্ছা দেবপর্ণা, একটা কথা বলতো, তুই কি রান্না বান্না কিছু করছিস নাকি? আমি কত রান্না শিখে গেছি জানো? সেদিনকে আমি ক্যারামেল কাস্টার্ড করে খাইয়েছি সবাইকে, সবার খুব ভালো লেগেছে। তাহলে একদিন খাবো কিন্তু। ডেফিনেটলি, ততদিনে আমি অনেক রান্না শিখে যাব, করে খাওয়াবো। পর্ণা, আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে, তুই সত্যি কথা বলছিস? তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে যাব? বলো কি করতে হবে, আমি এক্ষুনি করছি।
আচ্ছা কেন তুই মেয়েটাকে রাগাচ্ছিস সন্দীপটা? না না, আমি ওকে রাগাতে চাইছি না, আমি শুধু ওকে একটা কাজ দিতে চাইছি এবং দেখতে চাইছি যে কাজটা কতটা ভালোভাবে করতে পারে, তাহলে বুঝবো কত ভালো গিন্নি হয়েছে। শোন, তোর বাড়িতে শসা রয়েছে, টমেটো রয়েছে আর পাউরুটি রয়েছে, এগুলো দিয়ে কি হবে রে? স্যান্ডউইচ হবে। দেখবো না, তোকে 5টা স্যান্ডউইচ বানাতে হবে। তোর সময় শুরু হলো। এই তো হবে 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 হবে। ও মাই গড, হ্যাঁ 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 হ্যাঁ। ফাস্ট ফাস্ট, দেখো না, ফাস্ট। দারুণ হচ্ছে। খুব ভালো, কিন্তু সময়টা একটু বেশি লেগে গেল না? এই যা, ওকে এরম বলবি না, সবে নতুন বিয়ে হয়েছে, আস্তে আস্তে সব শিখে যাবে। একদম। আচ্ছা, নতুন বউ বললে বলে মনে পড়লো, তুমি কি জানো দেবকর্ণার বিয়েতে ঘটকালি কে করেছিল? একটু একটু জানি। এই সঙ্গীতা তুমি শুধু রোজ বলো। আচ্ছা তুই এত লজ্জা পাচ্ছিস কেন দেবী কর না? তোর ঘটককেও কিন্তু আজকে ধরার প্ল্যান আছে, ভিডিও কল। দেখো না তাই দেখো। पिया बसंती रे काहे सताए आजा। এই রাহুল, কি রে? আরে দেবজানিদি, কি দেববর্ণা, ঠিক ঘটককে ধরেছি তো? হ্যাঁ মানে কতক্ষণে? এই তুই দেববর্ণার বিয়ে ঘটকালি করিসনি? হ্যাঁ মানে পরিচয় সূত্রটা ওই কি করছিস, গান শুনছিস? হ্যাঁ ওই আমাদের এই সময়ের একটা গান, ওই পিয়া বসন্তী রে, ওইটা শুনছি। রাহুল দা একটা গান হয়ে যাক না। কি বলছিস, এই লাইব্রেরিতে বসে গান হয় নাকি? এই তুই গান না গাইলে কিন্তু এবার আমি গাইতে শুরু করে দেবো। প্লিজ না স্যান্ডি, তুই গাছ না প্লিজ, স্যান্ডি প্লিজ। এই কি 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 গানের কেসটা কি? তুমি ভাবতে পারবে না সেই গানের ভ্যারাইটি, মানে একবার পাস করলাম তখন শুনছি ব্লু হ্যাঁ পানি পানি, পরের বার ফিরছি দেখছি আমার স্বাদ না মেটেলো, মানে পান্নালাল ভট্টাচার্য থেকে কিভাবে যে ইয়ো হানিতে পৌঁছে যায় তুমি ভাবতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি গান গাই, আমি কাউকে শোনানোর জন্য তো গান গাই না, আমার ভালো লাগে তাই গান গাই, ব্যাস। না তুই যখন কাউকে শোনানোর জন্য গাছ না, তাহলে তুই ঘরের মধ্যে নিজেকে আটকে শোনালেই তো পারিস। তো গান শোনা আরেকটু আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। রাহুল তোমার মনে আছে সন্দীপ দিদির মুখে তুমি স্প্রে করে দিয়েছিলে? সেটা আবার কি? তাহলেই বোঝো খুব খারাপ করেছিল জানো তো। আর শুধু তাই নয়, ও শুটিং এর সময় সেটে কতবার আমার ফোন লুকিয়ে রেখেছে, আর আমার অবস্থা খারাপ। ওর গান থামাবার জন্য যে কোনো কিছু করতে আমি রাজি ছিলাম, মানে এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। শুনি শুনি শুনি। এই না 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 প্লিজ না। ব্যাস, সুযোগ পেয়ে গেছি, এবার আমি গাইব। लगे जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। लग जा गले, मैं तो रास्ते से जा रहा था, मैं तो भेलपुरी खा रहा था, मैं तो लड़की घुमा रहा था, रास्ते से जा रहा था, भेलपुरी खा रहा था, लड़की घुमा रहा था। तुझको मिर्ची लगी तो मैं क्या करूं, तुझको मिर्ची लगी तो। রাহুল তো ঠিকই বলছে দেখছি। দেবজানিদি তুমিও ভাবলাম তুমিও তো তোমাকে সাপোর্ট করবে, সব এই রাহুলের দোষ। শোনো দেবজানিদি, আমি কিন্তু এই বদলা চাই, আমাকে একটা বদলা নেওয়ার সুযোগ তোমায় দিতেই হবে। আমি সুযোগ দেওয়ার কে বাবা? তুই বদলা নিবি, তুই বোঝ। ব্যাস, পারমিশন পেয়ে গেছি, এবার আমার বদলা নেওয়ার পালা। রাহুল শোন, তুই 1 মাস ধরে প্রচুর বই পড়েছিস, তোকে আমি 1 মিনিট সময় দেবো, 1 মিনিটের মধ্যে সমস্ত বই গুছিয়ে ফেলতে হবে, ঠিক আছে? রেডি? তোর টাইম শুরু এবার।
রাহুলের জন্য একটা হাততালি হয়ে যাক, ও কিন্তু কাজটা করে দেখিয়ে দিয়েছে। কিন্তু আমি আর তোমাদের মধ্যে নেই, বুঝলে? একদম আমি তোমাদের মধ্যে নেই। আচ্ছা আচ্ছা বাবা, রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, তোর মাথা ঠান্ডা করার জন্য আমি একজনকে কল করছি, দেখি তোর মাথা ঠান্ডা হয় কিনা। বড় দিদি হলে কত যে কি করতে হয়। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো ফোন এসেছে, এখন ভিডিও কল। এই বারান্দায় কি করছিস? আরে রোজ আমি আর ঠাকুমা এই সময় বারান্দায় আসি, আমি গান গাই আর ঠাকুমা শোনে। এ কি রে, ভেবেছিলাম তুই লকডাউনে মোটা হয়ে যাবি, তুই তো একই আছিস রে। সব ঝরিয়ে ফেলি বুঝলে। জানতে চিনি কি টপাটপ সব খেয়ে দেয়, বিরিয়ানি থেকে শুরু করে কিচ্ছু ছাড়ে না, কিন্তু চেহারা দেখো। আরে অ্যাথলিট বলে কথা, তাই না? এই তুই তোর মেডেল গুলো দেখা দেবজানি দিকে। আচ্ছা তার আগে একটা গান গা প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, একটা গান হয়ে যাক। শোনাচ্ছি, কিন্তু খুদ ধরলে চলবে না। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शौखियाँ जो भंवरे आके लूट गई। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, हाय सवार लूं, सवार लूं, हाय सवार लूं। বাহ, খুব ভালো হয়েছে অদ্রিজা, খুব 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 ভালো হয়েছে। আচ্ছা বলছিলাম কি, এবার আমি আরেকটা গান গাই? হ্যাঁ হ্যাঁ প্লিজ শোনাও না। তাহলে আমি কিন্তু চলে যাবো। রাহুল দা, আজ কিন্তু তুমি আর স্প্রে করতে পারবে না। তুই জানিস কেসটা? সারা পৃথিবীর লোক জানে কেসটা। তাহলে বোঝো আমার কি অবস্থা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি আমি না হয় আর গান গাইছিলাম, ঠিক আছে? সন্দীপটা ভূত কোথায় আছে আগে থেকে জানতে পারিস, মানে সেখানে গিয়ে ভূত কিছু আছে কিনা, কিছু আছে কিনা বুঝতে পারছিস? রাহুল, তুই যখন এখানে আছিস তখন আর নতুন করে ভূতের কি প্রয়োজন, তাই না? দেখেছো দেখেছো, আমি চললাম। এই রাহুল দাঁড়া না, যাস না প্লিজ, থাক না। ঠিক আছে, আমি থাকতেই পারি, কিন্তু আমাকে এই দুজনকে চ্যালেঞ্জ করবার একটা সুযোগ দিতে হবে। সন্দীপটা তুই মনে হচ্ছে ব্যাপারটা বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে আসবে। না দেখ দেখো না, মানে রাহুল কি আর এমন চ্যালেঞ্জ দেবে, এটা তো বলতে পারবে না এই সময় যে বাড়ি থেকে বেরিয়ে যা। অদ্রিজা, তোর মেডেল গুলো দেখা দিদিকে। এইটা চ্যালেঞ্জ ছিল তোর? বাবা খুব ভালো। অদ্রিজা, মেডেল গুলো দেখে দাও তো। প্রাইজ বলতে গেলে মেনলি যেটা বলতে হয় স্পোর্টস এর জন্য আমার সমস্ত প্রাইজ, কারণ আমি যবে থেকেই আমার স্কুলে অ্যাডমিশন নিয়েছিলাম তবে থেকেই হচ্ছে স্পোর্টস মানে আমি ছিলাম হচ্ছে চ্যাম্পিয়ন, মানে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এরকম একটা ব্যাপার। এছাড়া আমার ডিস্ট্রিক্টের হয়েও খেলেছি, আমি রান আর লং জাম্প ছিল আমার মেন ইভেন্ট। তো রানের মধ্যে স্প্রিন্টার 100-200 মিটার রান আর লং জাম্প মেন আমার ইভেন্ট ছিল। সো সেখানেও আমি চ্যাম্পিয়ন হয়েছি, স্টেটেও খেলতে গেছিলাম একবার, কিন্তু তারপরে আর সেভাবে প্র্যাকটিস আমার করা হয়নি। তারপরে আমার 11 হয়ে গেছিল আর শুটিংও চলছিল, তখন সবটা মিলিয়ে আমি আর সময় দিতে পারতাম না। তবে ইয়েস, আমি যতদিন খেলেছি ততদিন আমি চ্যাম্পিয়ন ছিলাম, সেগুলোই এটা আর কি, মানে সেই টাইম। এটা ছাড়াও আমি গান যেহেতু শিখতাম, তো গানের জন্য আমি অনেক জায়গায় কম্পিটিশনে গেছিলাম, সেখান থেকেও আমার ফার্স্ট সেকেন্ড কিছু প্রাইজ এর মধ্যে রয়েছে। আর এটা ছাড়া এখন তো আর রেয়াজ করার সময় হয় না, তো ইয়েস এইগুলোই যা রয়েছে এখনো পর্যন্ত। আর একটা কথা, এই যে তোমরা বলো আমি এত খাই তাও কেন আমার গায়ে লাগে না, সেটার কিন্তু রিজন এটাই, এটা কিন্তু একটা সিক্রেট। কারণ যেহেতু আমি অ্যাথলিট, আমি খেলতাম, তার জন্য কি হয় একটা ফিটনেস তো থেকেই যায়, আমার মেটাবলিজম রেটটা প্রচন্ড হয়, তাই আমি যতই খাই না কেন কিছুতেই আমার গায়ে লাগে না। ফাটাফাটি, কি ভালো রে। এইবার হচ্ছে আসল চ্যালেঞ্জ। হ্যাঁ মানেটা কি? এরকম তো কথা ছিল না। কথা তো অনেক কিছুই ছিল না ডিয়ার, কথা তো এটাও ছিল না যে আমাকে দিয়ে বই গোছানো হবে, সেটা তো কিছু ভাবনি তোমরা। এবার আমার চ্যালেঞ্জ হচ্ছে একটা গান চালানো হবে, সেই গানের সঙ্গে
তিন কন্যা নাচবেন, মানে দেবু, দেবপর্ণা, স্যান্ডি এবং অদ্রিজা, তোমরা তিনজন নাচবে। নাও একা একা নাচটা অতটা জমবে না, তাই আমি চাই তোমাদের কেমিস্ট্রি যাতে ফুটে উঠে বোঝা যায়, তার জন্য তোমাদেরকে পার্টনার দেওয়া হবে। স্যান্ডির পার্টনার হচ্ছে মিস্টার ফুলঝাড়ু বা ঝাঁটা। দেবু, দেবপর্ণা, তুই এক কাজ কর, তুই আমাদের ডিয়ার এসজে মানে তোর বরের একটা শার্ট হ্যাঙ্গার থেকে টাঙিয়ে নে, ওটা তোর পার্টনার। অদ্রিজার পার্টনার হচ্ছে আশপাশ। দিস ইজ রিয়েলি টু মাচ। এর কিন্তু বদলা নেব আমি বলে রাখলাম। পরের কথা পরে হবে, এখন নাচছো। ওকে ঠিক আছে, আমি গান বাজাচ্ছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাড়িতে থাকবেন।